নমস্কার, আশা করি সকলেই ভালো আছো। আজকের একটা খবর শুনে অনেকেরই হয়তো মন খারাপ হয়ে গেছে। আইপিএল 2026 শুরু হচ্ছে 28 মার্চ থেকে। প্রথম ম্যাচ আরসিবি বনাম হায়দ্রাবাদ। কিন্তু এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই অফিসিয়ালি ঘোষণা করেছে এবার আইপিএলে কোনো গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠান হবে না, একদম বাতিল। যে জমকালো স্টেজ, আতশবাজি, ড্রোন শো, সেলিব্রিটিদের পারফরমেন্স দেখে আমরা প্রতি বছর অপেক্ষায় থাকতাম, সেটা এবার পুরোপুরি বন্ধ। সরাসরি ম্যাচ দিয়েই শুরু হয়ে যাবে টুর্নামেন্ট। শুনে অবাক লাগছে না? কিন্তু এটাই সত্যি। বিসিসিআই জানিয়েছে এবার ওপেনিং সেরিমনি হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? চলো আস্তে আস্তে খুলে বলি। ওপেনিং সেরিমনি বন্ধ করার প্রধান কারণ হিসেবে জানা যাচ্ছে, গত বছর 4 জুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ায় উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়েছিল। তাই নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বছরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? চলো আস্তে আস্তে খুলে বলি। ওপেনিং সেরিমনি বন্ধ করার প্রধান কারণ হিসেবে জানা যাচ্ছে, গত বছর 4 জুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়েছিল। তাই নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবছরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অনেক ফ্যানের মন খারাপ, কারণ তারা এবার দিলজিৎ, এআর রহমান বা অন্য কোনো বড় স্টারের পারফরমেন্স দেখতে পারবে না। আইপিএল মানে শুধু একটা ক্রিকেট নয়, এটা একটা উৎসব। সেই উৎসবের শুরুটা একটু ফ্ল্যাট লাগছে। কিন্তু অন্য দিক দিয়ে দেখলে অনেকে বলছেন এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত। আমার নিজেরও মনে হয় 11 জন নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর এটাই সবথেকে ভালো উদ্যোগ। তোমার কি মনে হয়? উদ্বোধন অনুষ্ঠান বাতিল হওয়াটা ভালো হয়েছে নাকি খারাপ? কমেন্টে অবশ্যই জানাও। কেউ বলবে মন খারাপ, কেউ বলবে ক্রিকেটই তো আসল। দুই পক্ষেরই যুক্তি আছে। যাই হোক, আইপিএল তো থেমে নেই। 28 মার্চ শনিবার আরসিবি বনাম হায়দ্রাবাদের প্রথম ম্যাচ। পরের দিন রবিবার কেকেআর বনাম মুম্বাই। এবারের টুর্নামেন্টটা হয়তো একটু আলাদা হবে। কম শো, বেশি অ্যাকশন। রোহিত, কোহলি, ধোনি, সূর্যকুমার সবাই মাঠে ঝড় তুলবে। আমরা ফ্যানরা তো সেটাই চাই শেষ পর্যন্ত, কি তাই তো? আর একটা ভালো দিক হলো টুর্নামেন্টটা আরও কম্প্যাক্ট হয়ে যাবে। হয়তো ওপেনিং ম্যাচের আগে প্লেয়ারদের একটা সিম্পল ইন্ট্রোডাকশন হবে, কিন্তু বড় সেমিনার হবে না। তবে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ঠিক করেছে, ফাইনালের দিন অর্থাৎ 31শে মে জমকালো সমাপ্তি অনুষ্ঠান হবে। বন্ধুরা, আইপিএল 2026 এখন অনেক বড়। 10টা টিম, 84টা ম্যাচ, প্রচুর ড্রামা, টুইস্ট, শেষ বলের থ্রিল। উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ক্রিকেটের উন্মাদনা একটুও কমবে না। তাহলে চলো শনিবার থেকে আমরা আইপিএল উপভোগ করি। শেষ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর কমেন্টে জানাও উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়াটা ভালো হয়েছে নাকি খারাপ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিদিন আইপিএল 2026-এর লেটেস্ট আপডেট, প্রিভিউ, প্লেয়ার নিউজ নিয়ে আসবো এই চ্যানেলে। পরের ভিডিওতে দেখা হবে আইপিএল 2026-এর পুরো প্রিভিউ নিয়ে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।